আজকে আংশিকের পরবর্তী অঙ্কগুলো করব, কিন্তু তার আগে কয়েকটা সূত্র শিখতে হবে। সেটা হচ্ছে যে e⁴ax sin bx dx এর সূত্র e⁴ax বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a sin bx মাইনাস b cos bx প্লাস c। একই রকমভাবে e⁴ax cos bx dx equals to e⁴ax by a square plus b square into a cos bx minus plus b sin bx plus c। একই রকমভাবে 3 নম্বর, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস a স্কোয়ার dx এর সূত্র হলো x ইন্টু রুটের মধ্যে ইন্টিগ্রেশনের ভিতরে যেটা আছে সেটাই বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 লগ মড x প্লাস রুটের মধ্যে x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস c। 4 নম্বর সূত্র x স্কোয়ার মাইনাস a স্কোয়ার dx, এটা সূত্র হচ্ছে x ইন্টু x স্কোয়ার প্লাস মাইনাস যেটা রুটের ভেতরে আছে 2 মাইনাস, সূত্রটা মাইনাস একটু আলাদা, a স্কোয়ার বাই 2 লগ x প্লাস রুটের ভেতরে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস c। 5 নম্বর সূত্র রুটের ভেতরে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx, এটা ওই একই রকম x ইন্টু যেটা ইন্টিগ্রেশন করতে হবে সেটা বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a প্লাস c। তোমরা মনে করে দেখো, যখন আমরা 1 বাই রুটের ভেতরে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার করতাম তখন আমরা সাইন ইনভার্স x বাই এই করতাম, তাই না? ফলে ওই পুরনো সূত্রই, খালি এই যে এইটুকু অংশ এক্সট্রা, ঠিক আছে? তাছাড়া কিন্তু এটার ক্ষেত্রে যখন নিচে থাকতো তখন আমরা লগ মডের মধ্যে x প্লাস রুটের মধ্যে x স্কোয়ার প্লাস x স্কোয়ার a স্কোয়ার এটাই করতাম, ঠিক আছে? এই 5টা সূত্র ইম্পর্টেন্ট। এইবার আমরা আসি পরবর্তী অঙ্কে, যেখানে আমরা করেছিলাম হচ্ছে শেষ অবধি চলে আসি আমরা 15 নম্বর অঙ্কে। দেখ 15 নম্বর পেজ 376 পেজ, 15 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট। কি বলেছে যে e⁴ m tan inverse x by 1 plus x square 3/2 dx। তো আমরা তো e⁴ এর উপরে এরকম কখনো ইনভার্স ফাংশন দেখিনি, তাই কি না? তাই আমি এক কাজ করি, এই tan ইনভার্স x কে আমি ধরে নিই z। তাহলে tan ইনভার্স x-কে যদি আমরা z ধরে নিই, যদি এবার ডেরিভেটিভ করি, আমরা জানি tan ইনভার্স ডেরিভেটিভ করলে 1/1 প্লাস x স্কোয়ার dx ইকুয়ালস টু dz, ঠিক আছে? তো আমরা একটু সাজাই, e⁴m tan ইনভার্স x, দেখি এটাকে লেখা যায় কিনা এরকম 3/2, তো তার মানে একটা 1 আর একটা হাফ পাওয়ার। তো এই যে হাফ পাওয়ারটাকে আমরা এইভাবে লিখলাম আর একটাকে লিখলাম এইভাবে, ঠিক আছে? তাহলে এই দেখো, এর পাওয়ার 1, এই 1 লেখা দরকার নেই বোঝানোর জন্য, আর এর পাওয়ার হাফ, তাহলে 1 আর হাফ যোগ করলে 3/2 হয় dx। এবার এভাবে লেখার কারণটা কি, এই যে আমরা এই মানটা বসাতে পারবো, এর মান যে dz সেটা বসাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো তার আগে মান বসিয়ে দিই। তাহলে সেটা হচ্ছে যে e⁴mz বাই 1 প্লাস x এর মান কত, এখান থেকে কী পাই, x এর মান, x ট্যানকে উপরে নিয়ে গেলে ট্যান z, তাই তো? তাহলে ট্যান স্কোয়ার z, যেহেতু x স্কোয়ার ছিল সেই জন্য ট্যান স্কোয়ার z, আর এটা পুরোটার মানে তো dz। এইবার e⁴mz বাই, আমরা জানি 1 প্লাস ট্যান স্কোয়ার z ইকুয়ালস টু সেক স্কোয়ার z, তাই তো? dz, কেন কি আমরা জানি যে সেক স্কোয়ার থিটা, যেহেতু এটা কিন্তু বোঝার জন্য না লিখলেও হবে, ট্যান মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে ট্যানকে উপরে নিয়ে গেলে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে e⁴mz নিচে
তাহলে রুটের থেকে একটা বেরিয়ে আসবে, তাহলে সেক জেড ডিজেড ওপরে নিয়ে গেলে ই টু দি পাওয়ার এম জেড, সেকের উল্টো হচ্ছে অনন্য হচ্ছে কস জেড ডিজেড। তাহলে আমরা সেই সূত্র ফেলতে পারবো। এবার কি সূত্র আমরা জানি যে কস, যদি ই টু দি পাওয়ার এটা এ এক্স ধরে নাও, এটা কস বি এক্স ধরে নাও, এটা ডি এক্স ধরে নাও, তাহলে সেক্ষেত্রে সূত্র কী ছিল? তো আমি পুনরায় একটু মনে করার জন্য বলে দিচ্ছি। সূত্র ছিল আমাদের ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডি এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স প্লাস সি। তাহলে এখানে হচ্ছে আমাদের এ হচ্ছে এম, আর এখানে মনে মনে ওয়ান আছে, ওয়ানটা লেখা দরকার নেই বোঝানোর জন্য, তাহলে সেটা হচ্ছে বি, তাই তো? তাহলে কি সূত্র? ই টু দি পাওয়ার এ এক্স, এখানে জেড কিন্তু, হ্যাঁ, কারণ এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ না জেডের সাপেক্ষে, এখানে চলরাশিটা জেড, বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কস বি এক্স প্লাস বি কস বি সাইন বি এক্স, তাই ওয়ান লিখলেও হবে, না লিখলেও হবে, বোঝার জন্য কেউ লিখতে পারে, প্লাস সি। তাহলে শেষ পর্যন্ত আমরা কি পেলাম? শেষ পর্যন্ত আমরা পেলাম হচ্ছে ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম জেড বাই এম স্কোয়ার প্লাস ওয়ান এম কস জেড প্লাস সাইন জেড প্লাস সি। এবার আমরা জেডের মান তো জানি, জেডের মান হচ্ছে ট্যান ইনভার্স এক্স। তো আমরা না এখানে একটু মান নির্ণয় করার চেষ্টা করি। ট্যান ইনভার্স এক্স হচ্ছে জেড, তাহলে কি পাই? যে ট্যান জেড ইকুয়ালস টু এক্স, তাই না? শুধুমাত্র পরে নিয়ে গেলে। এইবার তোমরা বলো যে এটা মানে তো মনে মনে ওয়ান, তাহলে এটা লম্ব, এটা ভূমি, যেহেতু ট্যানের মান, সুতরাং লম্ব হচ্ছে এক্স একক, যদি এক্সকে ধরা উচিত, কিন্তু সেটা আমাদের এখানে ইম্পর্টেন্ট না। ভূমি 1 একক, তাহলে অতিভুজ নিঃসন্দেহে 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একক, ঠিক আছে? তাহলে সাইন জেড মানে কত হবে? সাইন জেড মানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর কস জেডের মান কী হবে? ভূমি বাই অতিভুজ 1 প্লাস এক্স স্কোয়ার। এই মান নির্ণয়গুলো একটু কঠিন, তাছাড়া কিছু না। তাহলে মান বসে দিই, ই টু দি পাওয়ার এম, জেডের মান তো ট্যান ইনভার্স এক্স ছিল, নিচে এম স্কোয়ার প্লাস 1 যা আছে তাই, এম যা আছে তাই, কস জেডের মান এইমাত্র পেলাম 1 বাই রুটের ভেতরে 1 প্লাস এক্স স্কোয়ার, প্লাস সাইন জেডের মান পেলাম হচ্ছে এক্স বাই রুটের ভেতরে 1 প্লাস এক্স স্কোয়ার, আর প্লাস সি আমাদের ছিল। তাহলে একটু লসাগু নেই, নিচে এম ট্যান ইনভার্স এক্স বাই এম স্কোয়ার প্লাস 1, লসাগু নিলে এম প্লাস এক্স, নিচে রুটের ভেতরে এত, প্লাস সি। একটু যদি সব কিছু একবারে লিখি, তাহলে এম প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম ট্যান ইনভার্স এক্স, নিচে এম স্কোয়ার প্লাস 1, রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। এটাই উত্তর। অনেক সময় ইন্টিগ্রেশনের কিন্তু দুজনের আলাদা আলাদা উত্তর হতে পারে, কিন্তু সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইন্টিগ্রেশনের দুজনের আলাদা আলাদা উত্তর হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা আসি 16-এর একে। 16-এর একে সেটা হচ্ছে যে রুটের ভেতরে দেওয়া আছে ইন্টিগ্রেশন অবশ্যই 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4 dx। তাহলে দেখো দেখি এই দুই কমন নিয়ে বের করে দিই। সবসময় যখন আমি করবো, আমরা ওই পুরোনো প্রতিস্থাপন পদ্ধতির সময় আমরা করতাম, বানাতাম, সেরকম রুট টুকে কমন নিয়ে বাইরে বের করে দিলাম। তাহলে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5/2 এক্স মাইনাস 2 ডিএক্স, ঠিক, ইকুয়ালস টু রুট টুকে একদম ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিই,
এবার এইটাকে ওই এক্স মাইনাস সামথিং তার হোল স্কোয়ারে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2a তো হবে, কারণ এক্স স্কোয়ার এখানে এর কাজ করছে। তাহলে আমার 5/2 পাবো যদি আমি 5/4 দিয়ে গুণ করি, ঠিক? তাহলে দুই দিকে 5/2 হয়, 5/2x মিললো। তাহলে আমার যদি আমার 5/4 এর হোল স্কোয়ার থাকতো কোনো কারণে, তাহলে সুন্দর আমার সূত্র পড়ে যেত এক্স মাইনাস 5/4 তার হোল স্কোয়ার। এটা যদি এক্সট্রা নিলাম তাহলে 5/4 আমাকে বিয়োগ করে বাদ দিতে হবে, আর একটা তো 2 ছিলই আমাদের হাতে, dx। এবার √2 যা আছে থাক, এখানে তো এক্স মাইনাস 5/4 হোল স্কোয়ার, এটা তো কমন যায়। আর এইখানে মাইনাস 25/16 মাইনাস 2 dx √2। তাহলে এক্স মাইনাস 5/4 তার হোল স্কোয়ার মাইনাস কমন নিলে 25/16 প্লাস 2 dx। যদি লসাগু নেই, এক্স মাইনাস 5/4 তার হোল স্কোয়ার মাইনাস 16 লসাগু 25 যোগ 32 dx ইকুয়ালস টু √2 এক্স মাইনাস 5/4 তার হোল স্কোয়ার মাইনাস 57/16 dx। এইবার এটাকে তো আমার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই আকারে আনতে হবে, তাহলে এটাকে স্কোয়ার আকারে লিখি কিছুর একটা। তো এক্স মাইনাস 5/4 এর হোল স্কোয়ার মাইনাস, তাও তো এটা 57 রুটের মধ্যে লিখলাম, আর 16 জনের 4 লিখলাম, তারপরে হোল স্কোয়ার ডিএক্স লিখলাম, তাহলে সুন্দর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র পড়ে গেল। এবার এটার সূত্র কী ছিল? রুটের মধ্যে 2 সূত্র ছিল এক্স ইন্টু এক্স মাইনাস 5/4 রুটের ভেতরে যেটা আসে এক্স মাইনাস 5/4 মাইনাস রুটের ভেতরে 57/4 এর হোল স্কোয়ার বাই 2। ও সরি এখানে তো এক্স তো এটাই, হ্যাঁ, তাহলে এক্স মাইনাস, একটু ধরো আমি লাইনটা কেটে লিখছি, এখানে কিন্তু এক্সটা এটারই কাজ করবে, ঠিক আছে? তাহলে √2 ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেট এক্স ইন্টু রুটের ভেতরে যা থাকে তাই লিখতে হয়, 4 নম্বর সূত্রটা, √57/4 এর হোল স্কোয়ার নিচে বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2, এ স্কোয়ার মানে হচ্ছে এটা, রুটের ভেতরে 57/4 এর হোল স্কোয়ার বাই 2। আর এটা দেখো তো তোমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ লগের সূত্র, লগ মড এক্স প্লাস, অর্থাৎ এটা তো এখন এক্স এর কাজ করবে, প্লাস রুটের ভেতরে যা থাকে তাই, তাহলে এক্স মাইনাস 5/4 এর হোল স্কোয়ার মাইনাস রুটের মধ্যে 57/4 এর হোল স্কোয়ার মড ক্লোজ প্লাস সি। ঠিক আছে? এইবার দেখো, এবার কিন্তু ক্যালকুলেশন অত কঠিন মনে হচ্ছে, কিন্তু কঠিন না। দেখো √2 এক্স মাইনাস 5/4 যা আছে থাক। এইবার এই যে এই জিনিসটা আমরা রুটের ভেতরে, এইটা ক্যালকুলেশন করে পেয়েছি, তাই না? এইটা ক্যালকুলেশন করে তো আমরা হচ্ছে কি বলে এই জিনিসটা পেয়েছি, তাহলে আমরা ওটাই লিখি। ওইটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5/2 মাইনাস 2 নিচে 2 মাইনাস এটা করলে 57/16 নিচে নামিয়ে দিলাম, 2 দিয়ে গুণ করলে 32 লগ মডের মধ্যে এক্স মাইনাস 5/4 প্লাস, আর এটা ক্যালকুলেশন করলে তো এটাই হয়, কারণ এটাকেই তো আমরা এটা বানালাম তখন, এক্স স্কোয়ার মাইনাস 5/2, সরি এটা এক্স মাইনাস 2 প্লাস সি। ব্যাস, এটাই আমাদের উত্তর। এইবার কেউ চাইলে একটু ক্যালকুলেশন করতে পারে, কিন্তু এই পর্যন্ত থাকলে মোর দ্যান এনাফ। ঠিক আছে? একটু এখনকার অঙ্ক একটু জটিল হবে দেখতে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, এরকমই হয়। একই রকমভাবে
16/2 হোমওয়ার্ক বানাবে তোমরা। এইবার আমরা করব হচ্ছে 16/3, একটু দেখতে কঠিন। x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ডিএক্স। তো কিছুই না, আমরা গুণ করি, তাহলে কত হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা ডিএক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স কমন নিচ্ছি আলফা বিটা ডিএক্স ইকুয়ালস টু, তাহলে একে আমি 2ab টার্মে প্রকাশ করি এটাকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে আলফা প্লাস বিটা বাই 2, তাহলে 2 কাটবে এবং তাহলে আলফা প্লাস বিটা বাই এক্স হবে। আর তাহলে যদি আলফা প্লাস বিটা বাই 2 এর হোল স্কোয়ার আমার থাকতো হাতে, তাহলে সুন্দর সূত্র পড়ে যেত, এবং যেহেতু বেশি নিলাম এক্সট্রা, আলফা বিটা ছিল মাইনাস করে বাদ দিয়ে দিলাম, তাহলে আলফা প্লাস বিটা বাই 2 এর হোল স্কোয়ার ডিএক্স। এবার একটু সূত্রে ফেলি সামনেরটুকু, তাহলে এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 এর হোল স্কোয়ার, আর একটু লসাগু নেই, তাহলে প্লাস 4 আলফা বিটা মাইনাস আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার ডিএক্স। এটা সুন্দর সূত্র পড়েছে, কিন্তু তোমরা হয়তো এখনো বুঝতে পারোনি। সেটা হচ্ছে যে এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 তার হোল স্কোয়ার, মাইনাস যদি কমন নিই তাহলে আলফা প্লাস বিটা এরই হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা বাই 4 ডিএক্স। এবার এটা কি আলফা প্লাস বিটা মাইনাস 4ab, অর্থাৎ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ a মাইনাস বির হোল স্কোয়ার, অর্থাৎ রুটের ভেতরে এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস, তার মানে এটা হচ্ছে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার, নিচে 2, 4-এর জন্য 2 করে দিই, তাহলে একবারে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এবার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে লগের সূত্র, এবং ওই সূত্র একটু জটিল ধরনের দেখতে, কি হয় সূত্রটা এক্স ইন্টু, কারণ এটাই আমাদের এখন এক্স ইন্টু রুটের ভেতরে যা থাকে সেটাই মাইনাস এটা বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই, এখানে আমাদের এ স্কোয়ার হচ্ছে এটা এ স্কোয়ার বাই 2 লগ মড এক্স প্লাস যেটা ইন্টিগ্রেশন করতে হয় সেটা পুরোটা, তাহলে এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 এর হোল স্কোয়ার মড ক্লোজ প্লাস সি। ঠিক আছে, এবার একটু ক্যালকুলেশন করি। তো এটা কোথা থেকে পেয়েছি? এটা তো আমরা এটাকেই করেছি, তাই না? এইটাকেই তো সিম্পলিফাই করে আমরা ওটা এইটা পেয়েছি। তাহলে আলফা এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু রুটের ভেতরে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা বাই 2 মাইনাস, এটা একটু যদি নিচে লিখি তাহলে এটা কত, 2 স্কোয়ার মানে 4, নিচে 2 মানে 8, অর্থাৎ আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার বাই 8 লগ এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই 2 প্লাস রুটের ভেতরে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা প্লাস সি। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। এইবার পরেরটা 16-4 নম্বর, ইম্পর্টেন্ট, আলফাবেটের অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, 16-4 নম্বর, সেটা হচ্ছে যে সেক কিউ থিটা ডি থিটা, এটার মান বের করতে হবে। তো এটাকে আমরা আই ধরে নিই। ঠিক আছে, এবার দেখি এটাকে লেখা যায় কিনা। 16-4 নম্বর, একটু চার্জ শেষ হয়ে গেছিলো জন্য নতুন করে করতে হচ্ছে। তো আমাদের করতে হবে কি সেক কিউব থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন। তো আমরা ধরে নিই যে এটার মান হচ্ছে আই। ঠিক আছে, এবার একে সেক থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা ডি থিটা এই আকারে লেখা যায়, কিউব যেহেতু। এইবার
এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তো আমরা সেক কিউব থিটাকে একটা ফাংশন ইউ ধরি, একটাকে ভি ধরি। এবার দুটোই ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাই তো, দুটোই ট্রিগোনোমেট্রিক ফাংশন, তো তুমি যাকে ইচ্ছা তাকেই আগে রাখতে পারো। কিন্তু আমরা জানি যে যদি সেক থিটাকে স্থির রাখি, সেক স্কোয়ার থিটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এটার ইন্টিগ্রেশন ট্যান থিটা হয়, সেটা আমরা জানি, তাই তো। সেই কারণে আমরা হচ্ছে কি বলে সেক স্কোয়ারকে দ্বিতীয় ফাংশন ধরবো, মাইনাস ডি ডি এক্স অফ সেক থিটা, সেক স্কোয়ার থিটার ডি থিটার হচ্ছে ইন্টিগ্রেশন, এবং এদের গুণফলের আবারও ইন্টিগ্রেশন। তো সেক থিটা, সেক স্কোয়ার থিটা করলে ট্যান থিটা হয়, মাইনাস সেক থিটার ডেরিভেটিভ করলে সেক থিটা ট্যান থিটা হয়, এবং সেক স্কোয়ারের ডেরিভেটিভ করলে ইন্টিগ্রেশন করলে ট্যান থিটা, এবং ডি থিটা যেটা ছিল একদম বাইরেরটা। এবার সেক থিটা ট্যান থিটা যা আছে থাক, এবার এটা সেক থিটা আর ট্যান স্কোয়ার থিটার ডি থিটা, ঠিক। সেক থিটা ট্যান থিটা মাইনাস সেক থিটা, এবার ট্যান স্কোয়ার থিটা মানে কি, সেক স্কোয়ার থিটা মাইনাস 1, কারণ সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাই তো। ট্যানকে উপরে নিয়ে গেলাম, 1কে এই পার নিয়ে আসলাম, ডি থিটা। এইবার সেক থিটা ট্যান থিটা মাইনাস যদি গুণ করে দিই, তাহলে সেক কিউব থিটা মাইনাস সেক থিটা ডি থিটা, সেক থিটা ট্যান থিটা মাইনাস, এবার সেপারেট করে দুটো, এটাকে নিয়ে একটা করি, এটাকে নিয়ে একটা করি, সেক কিউব থিটা ডি থিটা মাইনাস মাইনাসে প্লাস সেক থিটা ডি থিটা, আলাদা করে দিলাম দুটো জিনিসকে। এবার এটার মান তো আই ধরে নিয়েছি প্রথমেই, একদম প্রথমে আই ধরে নিয়েছি, তাহলে সেক থিটা ট্যান থিটা মাইনাস আই প্লাস, আর সেক থিটা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে কি হয়, লগ মড ট্যান π/4 প্লাস থিটা বাই 2 প্লাস সি। তোমরা পুরনো সূত্রটা দেখবে, সেক থিটার করলে এটা হয় লগের মধ্যে ট্যান অফ π/4 প্লাস থিটা বাই 2। এবার এই আইকে এ পারে নিয়ে আসি, তো এটার মান তো আই, তাহলে এ পারে নিয়ে আসলে মাইনাস আই করে প্লাস হয়ে যাবে, তাহলে 2i, ও সি পরে লিখছি, হ্যাঁ, যখন একদম আয়ের মান বেরোবে তখন পরে সি লিখব। তো সেক থিটা ট্যান থিটা প্লাস লগ ট্যান π/4 প্লাস থিটা বাই 2, এবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আই ইকুয়ালস টু হাফ সেক থিটা ট্যান থিটা প্লাস হাফ লগ মড ট্যান π/4 প্লাস থিটা বাই 2 প্লাস সি, ঠিক আছে, এইটা আমাদের উত্তর। এইবার আমরা 17 নম্বর হোমওয়ার্ক, 17 হোমওয়ার্ক, এবার আমরা করবো 20 নম্বর, ইম্পর্টেন্ট 20 নম্বর। তো একটু বড় সড়ো, কজ ইনভার্স এক্স বাই এ প্লাস এক্স, ঠিক আছে। এইটা করার আগে আমরা রাফে একটা কাজ করে নিই, একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে যে তোমরা দেখো, যদি আমরা কজ ইনভার্স এক্সের মান এ কট স্কোয়ার থিটা বসাতাম, এ কট স্কোয়ার থিটা, তাহলে এ কমন নিয়ে বাদ চলে যেত, তাহলে কজ ইনভার্স কট স্কোয়ার থিটা আর 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক। তাহলে কজ ইনভার্স কট স্কোয়ার থিটা আর 1 প্লাস কট মানে কি, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে কট এপারে নিয়ে আসলে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা, ঠিক। তাহলে কজ ইনভার্স, তাহলে যেহেতু রুটের ভিতরে আছে, তাহলে কট থিটা আর কোসেক থিটা বের হয়ে আসলো, কোসেক। এবার যদি সাইন কজে ভাঙাই, তাহলে এটা কজ থিটা বাই সাইন থিটা, আর এই কোসেকটা উপরে গিয়ে সাইন থিটা, এটা কেটে যাবে, তারপরে এই কজ ইনভার্স এই কজও কেটে যাবে, শুধু থিটা থাকবে, তাই তো। তার মানে আমি যদি এই এক্সের মান যদি এ কট স্কোয়ার থিটা ধরি, তাহলে আমার অঙ্কটা অনেক ছোটো আকার ধারণ করে নেবে, তাই তো। তো সেটাই কাজ করি আমরা।
তো তোমাকে প্রথমেই বুঝে নিতে হবে যে কী ধরলে পরে সুবিধা হতে পারে। তো ধরি এক্স ইকুয়ালস টু এ কট স্কোয়ার থিটা বা ডিএক্স ইকুয়ালস টু, তাহলে এটা হচ্ছে এ তো ধ্রুবক থাক, তাহলে কট স্কোয়ার থিটা, তার মানে এটা এক্স স্কোয়ার আকারে কাজ করবে। তাহলে এক্স স্কোয়ার হলে কী হয়, 2x, কিন্তু কট থিটাকে তো আমরা এক্স আকার ধরলাম, তাহলে কট থিটাকে আরেকবার করতে হবে। কট থিটাকে আরেকবার করলে কি হয়, মাইনাস কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, এবার তাহলে মান, এটা ডিএক্স, তাহলে এবার মান বসাই। তাহলে কজ ইনভার্স এ কট স্কোয়ার থিটা বাই এ প্লাস এ কট স্কোয়ার থিটা, আর ডিএক্স এর মান এখানে আমাদের আটবে না, তাহলে নিচেই লিখছি এ ইন্টু 2 কট থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়ালস টু, তো আমরা যে ক্যালকুলেশনটা ভিতরে করলাম সেটা এখন মূল অঙ্কের ক্ষেত্রে করি আমরা। তাহলে এ কমন নিয়ে বাদ দিয়ে দিলাম, তাহলে কট স্কোয়ার থিটা বাই 1 প্লাস কট স্কোয়ার থিটা, এখানে থাকলো কি 2a মাইনাস 2a, হ্যাঁ, কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, তো মাইনাস 2a কে বাইরে বের করে দিলাম যেহেতু ধ্রুবক, তাহলে কজ ইনভার্স কট স্কোয়ার থিটা, এটা তো কোসেক স্কোয়ার থিটা, কারণ 1 প্লাস কট স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা, থাকলো হচ্ছে কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, মাইনাস 2a যা আছে থাক। এবার কজ ইনভার্স বেরোলো হচ্ছে কট থিটা বাই কোসেক থিটা, তারপরে কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা যা আছে থাক। এরপরে মাইনাস 2a কজ ইনভার্স, কট মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, আর কোসেকটা উপরে চলে গেলে সাইন থিটা, থাকলো হচ্ছে কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। সাইন সাইন কাটে এবং এই কজ ইনভার্স এই কজও কাটে, তাহলে শেষ পর্যন্ত শুধুমাত্র থিটা পড়ে থাকলো। তাহলে আমাদের একটু সোজা দেখতে হলো জিনিস, সেটা হচ্ছে থিটা কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, এইবার এই পুরোটা হচ্ছে একটা ফাংশন ধরবো, এইটা একটা ফাংশন ধরবো, তো এটা অ্যালজেব্রাইক ফাংশন আর এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তাহলে আমাদের কি হয়, অ্যালজেব্রা স্থির থাকে, তাহলে মাইনাস 2a থাক, তাহলে আমরা কি করব, এখানে থিটা স্থির, কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন মাইনাস ডি ডি থিটা অফ থিটা কট থিটা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, এবং এর পুরোটাকে আরেকবার করতে হবে, তাই তো। এইবার মাইনাস 2a থিটা, এইবার দেখো দেখি কি হয়। এইবার আমরা ধরে নেই, আবার ধরি কট থিটা ইকুয়ালস টু জেড, তাহলে কি হয়, ডেরিভেটিভ করলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস ডি থিটা ইকুয়ালস টু ডিজেড, তাহলে মান বসাই। তাহলে এখানে যদি মান বসাই তাহলে কি হয়, কট থিটা মানে হচ্ছে জেড, কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মানে হলো ডিজেড মাইনাস, তো ডি থিটার সাপেক্ষে থিটার করলে তো একই হয়, লেখার কোনো প্রয়োজন নাই, এখানেও একই রকমভাবে 1, তাহলে 1 লিখলামই শেষ পর্যন্ত, এবং এটা হচ্ছে কট থিটা মানে জেড এবং কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মানে হলো ডিজেড। ঠিক আছে, এই পুরোটা, তারপরে আবার ডি থিটার সাপেক্ষে। এইবার দেখো মাইনাস 2a, তো জেড ডিজেড করলে কি হয়, জেড স্কোয়ার বাই 2 মাইনাস এটাও কি হয়, জেড স্কোয়ার বাই 2 সাথে ডি থিটা, ব্যাস। এরপরে মাইনাস 2a থিটা, জেড স্কোয়ার মানে কত, কট স্কোয়ার থিটা নিচে 2, তাই না, জেড মানে কট থিটা, তাহলে জেড স্কোয়ার মানে বাই 2 মানে হচ্ছে কট স্কোয়ার থিটা বাই 2, এটা মাইনাস, এখানেও মান বসিয়ে দিই, কট স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা। ঠিক আছে, এইবার আমরা তারপরে দিস ইমপ্লাইজ ইকুয়ালস টু মাইনাস 2a
থিটা কট স্কোয়ার থিটা বাই 2 মাইনাস হাফকে বাইরে বের করে দিই এবং কট স্কোয়ার থিটার ডেরিভেটিভ করলে হয় মাইনাস কোসেক স্কোয়ার। ওহো, এখানে একটা ভুল হয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে ডেরিভেটিভ করলে মাইনাস হয় একটা মাইনাস, তাহলে বা কোসেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়ালস টু মাইনাস ডিজেড। ঠিক আছে, তাহলে এখানে একটু মাইনাস দিতি সবগুলোর সামনে, মাইনাস মাইনাস একদম সামনে মাইনাস, তোমরা একটু ঠিক করে নিও। হ্যাঁ, আর এখানে সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই মাইনাসটা হচ্ছে এইখানে এবং এই মাইনাস তো প্লাস হয়ে আছে আগে থেকে। ঠিক আছে, তোমরা একটু ঠিক করে, তাহলে হলো এটা মাইনাস, এটা প্লাস ছিল, মাইনাস কোসেক স্কোয়ার থিটা কোসেক থিটা এই ইকুয়ালস টু, যদি একটু গুণ করে দিই তাহলে কি হয়, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এ থিটা কট স্কোয়ার থিটা, এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, আবারও টু টু কাটে এ কোসেক থিটা। এখানে যেহেতু ডেরিভেটিভ শেষ হলো তাহলে প্লাস সি এবং এখানে প্লাস সি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। এইবার মান হচ্ছে বসানোটা ব্যাপার, মান বসানোটাই কিন্তু সবচেয়ে কঠিন কাজ। এইটা দেখো কি করা যায়। অঙ্কটা একটু ভুলই হয়েছে আর কি আগে থেকেই, দাঁড়াও আমি বলে দিচ্ছি কোথায় ভুল হয়েছে। সেইটা হচ্ছে যে এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে, তোমরা আগেই করো না, আমি নতুন করে করে দিচ্ছি। নতুন করে দেখো। হ্যাঁ, ওই যেখানে টিক চিহ্ন দিলাম সেইখান থেকে, সেটা হচ্ছে যে ইকুয়ালস টু মাইনাস 2a মাইনাস থিটা কট স্কোয়ার থিটা বাই 2 মাইনাস হাফ, এই প্লাস হাফকে বের করে দিলাম, কট স্কোয়ার থিটা ডি থিটা। আসলে আমরা কট স্কোয়ার মানে তো কোসেক পাই না, কোসেকের স্কোয়ার মানে কট পাই, ওখানে ভুল হয়েছিল। তাহলে যদি গুণ করে দিই তাহলে কত হয়, তাহলে এ থিটা কট স্কোয়ার থিটা মাইনাস এ, আর কট স্কোয়ার থিটা মানে কি লেখা যায়, কট স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, যেহেতু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 ডি থিটা। এবার এ থিটা কট স্কোয়ার থিটা মাইনাস এ, কোসেকের করলে হচ্ছে হয় কট থিটা মাইনাস কট থিটা হয়, এবং 1-এর করলে থিটাই হয় প্লাস সি। একটু এ দিয়ে গুণ করে দিই, তাহলে এ থিটা কট স্কোয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাস এ কট থিটা মাইনাস মাইনাসে প্লাস এ থিটা প্লাস সি। এবার আমরা একটু মনে করে দিই, সেটা হচ্ছে যে এক্স ইকুয়ালস টু এ কট স্কোয়ার থিটা ধরেছিলাম। ঠিক আছে, তাহলে দেখো এই কট স্কোয়ার মানে কত, এক্স বাই এ ইকুয়ালস টু কট স্কোয়ার থিটা, থিটা মানে কত, তাহলে বর্গমূল করে দিই, তাহলে এক্স বাই এ ইকুয়ালস টু কট থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু কি, কট ইনভার্স এক্স বাই এ, তাই তো। এইবার আমরা মান বসাই, তাহলে এ থিটা মানে হলো কট ইনভার্স এক্স বাই এ, কট স্কোয়ার থিটা মানে হচ্ছে এক্স বাই এ প্লাস এ থাক, কট থিটা মানে হচ্ছে রুটের মধ্যে এক্স বাই এ, তাই না। যদি কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু এক্স বাই এ হয় তাহলে কট থিটা ইকুয়ালস টু রুটের মধ্যে এক্স বাই এ প্লাস এ থিটা মানে হচ্ছে কট ইনভার্স রুটের মধ্যে এক্স বাই এ প্লাস সি। একটু যদি সাজিয়ে লিখি এবং কাটাকাটি করি তাহলে কি হয়, এই এ কাটে, এক্স কট ইনভার্স এক্স বাই এ, এই রুটে আর একটা রুটে কাটে, তাহলে রুটের মধ্যে এ এক্স প্লাস এ কট ইনভার্স রুটের মধ্যে এক্স বাই এ প্লাস সি। একটু অঙ্কগুলো বড় বড়, তোমরা ভয় পাওয়ার কোনো কারণে, বুঝতে না পারলে এগুলো আবারও যখন সামনাসামনি পড়া হবে তখন হবে। যদি বুঝতে না পারো আমাকে এসএমএস করে বলবে যে এই জায়গাটা বুঝতে পারিনি স্পেসিফিক্যালি, যেহেতু অঙ্কটা একটু করতে গিয়ে ভুল হলো আমাদের। তো ঠিক আছে, এরপরে 21 নম্বর অঙ্ক। 21 নম্বর অঙ্ক ইম্পর্টেন্ট। দেখো 21 নম্বর, সেটা হলো যে এক্স প্লাস কজ এক্স বাই 1 মাইনাস
sin x dx। ঠিক আছে, তো এটা কীভাবে করা যেতে পারে? তো সেপারেট করি, তাহলে x বাই 1 মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স বাই 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু, এবার একেবারেই আলাদা করে দিই, দুটো আলাদা ইন্টিগ্রেশনে ভাগ করে দিই, ডিএক্স প্লাস কজ এক্স 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, এইবার এক কাজ করি, এই যখনই 1 মাইনাস সাইন এক্স দেবে, এর আগেও করেছি আমরা, সেখানে 1 প্লাস সাইন এক্স যেরকম করণী নিরসন করি সেরকম করব। তাহলে এক্স 1 প্লাস সাইন এক্স নিচে তাহলে হয়ে গেল 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাই না, যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিএক্স প্লাস এইখানে এইটা করার জন্য আমরা কি করব, ধরে নেব যে 1 মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু জেড, ডেরিভেটিভ করলে মাইনাস কজ এক্স ডিএক্স ডিজেড বা কজ এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড। তাহলে মান বসাই, কজ এক্স মানে হচ্ছে মাইনাস ডিজেড আর এটার মান হচ্ছে জেড থাক, ইকুয়ালস টু তাহলে এক্স 1 প্লাস সাইন এক্স আর 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস ডিজেড বাই জেড। একটু যদি সেপারেট করে দিই, এইখানে ভাগ করে, তাহলে এক্স 1 বাই কজ মানে হচ্ছে সেক, যেহেতু স্কোয়ার সেহেতু সেক স্কোয়ার এক্স প্লাস এইখানে হবে সাইন এক্সের নিচে যদি একটা কজ নেই তাহলে সেটা হবে ট্যান, আর একটা কজ থেকে গেল সেটা উপরে গেলে সেক এক্স ডিএক্স ডিএক্স, আর এটা তো লগ মড জেড। ঠিক আছে, ইকুয়ালস টু, এইবার এইটাকে দুটো আলাদা আলাদা তোমার ইন্টিগ্রেশনে ভাগ করে দিই। ঠিক আছে, না করলেও কোনো অসুবিধা নেই, তো ঠিক আছে না করি। তো এইটা দেখো, এইটা যদি দুটো আলাদা আলাদা করি তাহলে এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স প্লাস এক্স ট্যান এক্স, না করলেও কিন্তু হবে, হ্যাঁ একবারে করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি সেপারেট করে করাই পছন্দ করি, ছোটো ছোটো হবে। তাহলে লগ এর মান হচ্ছে 1 মাইনাস সাইন এক্স যেহেতু ধরেছিলাম এখানে। এইবার দেখি, তাহলে এটা অ্যালজেব্রাইক ফাংশন, এটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, তাহলে এটা এর এক্স স্থির থাকবে, এক্স স্থির সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ডিএক্স ডি বাই ডি ডিএক্স অফ এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স, পুরোটা আরেকবার করতে হয় ডিএক্স, এক্ষেত্রেও তাই, এক্স স্থির ট্যান এক্স সেক এক্সের একবার করব মাইনাস ডি বাই ডিএক্স এক্স ট্যান এক্স সেক এক্স ডিএক্স, পুরোটা আরেকবার করতে হয় ডিএক্স, আর মাইনাস লগ 1 মাইনাস সাইন এক্স মডের মধ্যে ছিলই আমাদের থাক। এইবার এক্স এটা করলে তো ট্যান মাইনাস এর তো করলে 1 লিখে লাভ নেই, তাহলে এটা করলে ট্যান ডিএক্স প্লাস এক্স, এটার তো সরাসরি হয় সেকের সূত্র সেক এক্স মাইনাস এটা তো 1 আর এটা করলে হয় সেক সেক এক্স ডিএক্স মাইনাস লগ 1 মাইনাস সাইন এক্স। এইবার এক্স ট্যান এক্স এর করলে হচ্ছে লগ মড সেক এক্স প্লাস এক্স সেক এক্স এর করলে হয় মাইনাস লগ মডের মধ্যে ট্যান অফ পাই বাই 4 প্লাস এক্স বাই 2 মাইনাস লগ মড 1 মাইনাস সাইন এক্স, আর যেহেতু অঙ্ক শেষ সেজন্য প্লাস সি, ব্যাস এটাই আমাদের উত্তর। তোমরা 23 নম্বর করবে হোমওয়ার্ক, এমসিকিউ হোমওয়ার্ক।
এই পর্যন্তই থাক, কারণ এরপরে আবার অনুশীলনী সংক্ষিপ্ত থেকে আমরা করব পরে, যেহেতু অতি সংক্ষিপ্তে অত ইম্পর্ট্যান্ট অঙ্ক নেই, আমরা কিছু কিছু করেছি। আর 12 নম্বর অঙ্কটা অনেকেরই প্রবলেম, সেটা আমি পরে করে ছবি পাঠিয়ে দেবো।